আসসালামু আলাইকুম আমার বোনেরা ভাইয়েরা, আশা করি সবাই তোমরা ভালোই আছো। আমার চ্যানেলে তোমাকে সকলরে স্বাগতম। আজকে আমি তোমাকে রান্না দেখামু লাউ চিংড়ি। আমি আমার গ্রামের ভাষায় কথা কইবার লাগছি, তোমরা খারাপ ভাবে নিও না। আমার স্বামী বাজার থেকে লাউ আর চিংড়ি মাছ নিয়ে এসে, তোমরা সকলে এই গরমের মধ্যে বেশি বেশি কদু খাইবে। আমাকে গ্রামের ভাষায় লাউরে কদু কয়। আমি এখন এসে মাছগুলো মানে চিংড়ি মাছগুলো ভালো করে কাটতে ধুইয়া পরিষ্কার করে আমার ভিডিওটা তোমাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর তোমরা সবাই আমার ভিডিওতে বেশি বেশি লাইক দিলে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছাই। মাছগুলো আমি কাইটা কুইটা ভালো করে ধুইয়া নিই। এখন আমি কদুটা কাইটা নিম। আমি কদুটা কাইটা নিলাম। এবার আমি রান্নার কাজে চলে যাই। চুলায় আমি একটা কড়াই বসাই দিলাম। কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটে তেলে দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটারে নাইরা থেকে হালকা বাদামি করে ভাইজা নিম। এখন দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। পেঁয়াজটা তেলে ভাজতে ভাজতে বাদামি হয়ে গেছে। আমি এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো যাতে না পুড়ে তাই একটু পানি দিয়ে দিলাম। আমি খুব কম মশলায় লাউ চিংড়ি রাঁধবো। এখন আমি দিয়ে দিব আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো। কদুর মধ্যে আমি মরিচ গুঁড়াটা দিব না। কদুটা হইলাম ঠান্ডা সবজি। কদুর মধ্যে ঝাল আর লবণ বেশি এলে খাইতে ভালো লাগে। ভাজা জিরার গুঁড়োটা রান্না শেষের দিকে দিয়ে কষাই না মশলার মধ্যে দিয়ে দিলাম ইসা মাছ। এখন আমি মাছগুলোরে নাইরা ছেড়ে ভালো করে মশলার মধ্যে কষাই নিব। আমি ইসা মাছের মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢাইকে 5 মিনিট ইসা মাছগুলো কষাই নিব। 5 মিনিট পর আবার আমি ফিরে এলাম। ইসা মাছটা আমার কষানো হয়ে গেছে। আনামেটা কদুই আমি কাইটা নিয়েছিলাম। কাইটা রাখা কদুগুলো আমি ইসা মাছে দিয়ে দিলাম। এখন আমি কদুটা ভালো করে ইসা মাছের মশলার সাথে মিশিয়ে নেব। আমার বোনেরা ভাইয়েরা, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি লাইক দিয়ে দিও, তাই তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারবা। এখন আমি ঢাকনা দিয়ে ঢাইকে কদুটা 5 মিনিটের জন্য ভালো করে কষাই নেব। কদুটা মাছের সাথে কষাই নেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিই। পানি দেওয়ার পরে আমি একটু নাইরা ছেড়ে দিতেছি। এখন আমি আরো একটু লবণ দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এখন আমি লাউ চিংড়িটারে কিছুক্ষণ ঢাইকে রান্না করব। ভাইয়েরা বোনেরা, কদুর মধ্যে বেশি পানি দিও না। বেশি পানি দিলে কদুর পানি জীবনও শুকায়। কিছুক্ষণ রান্ধনের পরে ঢাকনাটা খুলে দেখি লাউ চিংড়ি হইল কিনা। রান্না শেষে এখন আমি আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে আরো দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা। সব কিছু দেওয়ার পরে এখন একটু নাইড়ে চেড়ে নিতেছি যাতে মশলাপাতি সব মিশা যায়। 2 মিনিটের জন্য আবার আমি একটু ঢাইকে দিলাম। লাউ চিংড়ি রান্ধন হয়ে গেছে। এখন আমি নামাই নিব। আমি একটা পেয়ালে আপনাকে বাইরে দেখাইবার লাগছে কতটা সুন্দর হয়েছে। আমার বোনাকে কইতাছি এমনি করে লাউ চিংড়ি রান্না স্বামীকে খাওয়াবে। স্বামীর পেটটা ঠান্ডা হইব, হাতে স্বামীর মনটাও ঠান্ডা হইব। তোমাকে বেশি বেশি ভালোবাসবো। আজকের মতো বিদায় নিতেছি ভাইয়েরা বোনেরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।